যিনি তিনবার প্রধানমন্ত্রী ছিলেন, 9 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন নেতৃত্ব দিয়েছিলেন, 18 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে। চট্টগ্রামের ফটিকছড়ি আসনে ধানের শীষের প্রার্থী সরোয়ার আলমগীরের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। বিস্তারিত থাকছে চট্টগ্রাম থেকে এম এ কাশেমের প্রতিবেদনে। আজকে এবার কেয়ার হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তার জন্য এই দোয়া মাহফিল। আমাদের মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছেন, বিবিরহাট বাজারে সওদাগর বৃন্দ, বিভিন্ন বিল্ডিং এর বাসায় মুরব্বীরা আছেন, মা বোনেরা আছেন, আমার বাম পাশে আমাদের মহিলা নেত্রীরা আছেন। সবার প্রতি আমার অনুরোধ, দুহাত তুলে আজকে আমাদের দেশনেত্রী অসুস্থ, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেন অনতিবিলম্বে মহান রব্বুল আলামিনের নিকট আমরা সবাই ফরিয়াদ করি, সুস্থ হয়ে আমাদের মাঝে যেন ফিরে আসেন। আজকে দেশনেত্রী অসুস্থ, পুরো বাংলাদেশে অসুস্থ হয়ে গেছে। বাংলাদেশের প্রতিটি মানুষ, আমরা যারা মুসলমান, আমরা 5 ওয়াক্তের নামাজের সময় আমরা আমাদের দেশনেত্রীর জন্য দোয়া করি। বিভিন্ন সম্প্রদায়ের, বিভিন্ন ধর্মের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আরো যারা আছেন সম্প্রদায়ের লোকজন, সবাই, যিনি তিনবার প্রধানমন্ত্রী ছিলেন, 9 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন নেতৃত্ব দিয়েছিলেন, 18 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছেন, দিনে দোষে জেলে ছিলেন। আজকে আমাদের মায়ের সমতুল্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি আকুল আবেদন জানাবো আমাদের দেশনেত্রীর জন্য সবাই যেন মন ভরে দোয়া করেন। আমার বক্তব্য শুধু আজকে একটাই, আমরা সবাই যে যেখানে আছি সেখান থেকে আমাদের দেশনেত্রীর জন্য দোয়া করব। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা। والصلاة والسلام على رسوله وحبيبه محمد وعلى آله وصحبه أجمعين। আল্লাহ আল্লাহ সুস্থ করে, পরিপূর্ণ সুস্থতা নসিব করে। আল্লাহ আবার আল্লাহ সুস্থ শরীরে আল্লাহ আমাদের সাথে কথা বলতে পারে, আমাদের সমাজে যেন এসে আল্লাহ বক্তব্য দিতে পারে, সেই তৌফিক তাকে দান করো আল্লাহ। আল্লাহ দেশের জনগণের সম্পদ হিসেবে তুমি তাকে কবুল করো আল্লাহ।